হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনা। আজকে আমি আছি পোখারাতে। পোখারা গুপ্তেশ্বর কাবা, মহাদেব কাবা। এই জায়গায় একটা পাহাড়ি গুহা আছে। এই জায়গায় হিন্দুদের মন্দির নির্মাণ করেছে। আর নেপালে হিন্দু বেশি, যেহেতু হিন্দু ধর্মের বেশি, এই কারণে হিন্দুদের মন্দির নির্মাণ করেছে। কিন্তু এই গুহা আসলে খুবই সুন্দর। পাহাড়ি গুহা, অনেক গভীরে, মাটির থেকে অনেক গভীরে। তো আমি এখন সিঁড়ি দিয়ে পাহাড়ের গুহা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথেই থাকুন এবং আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ। আমি শুনেছি যে এই জায়গার আপনার পাহাড়ি গুহা খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই ভালো। কিন্তু মন্দির করার কারণে এই জায়গায় পর্যটক তেমন আসে না। কিন্তু ভিতরে ঝর্ণা আছে, পাহাড়ি একটা অ্যাডভেঞ্চার হয়ে যায় আমাদের। তো আমরা যতটুকু সম্ভব, ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা তেমন ভালো ছিল না, এই কারণে আসলে আমরা আলো পাইনি। আর অনেক ভিড় ছিল, মানুষের অনেক কোলাহল ছিল, এই কারণে যাতায়াতের অনেক সমস্যা হয়েছে। কারণ অনেক এক মানে যাওয়া আসার মতন কোনো প্লেস নাই, মাথা নিচু করে যেতে হয়, ক্যামেরা ভালোভাবে ধরতে পারিনি। আর লাইটের সমস্যার কারণে আসলে আপনার সব কিছু আপনারা ক্লিয়ার দেখছেন না। তার ভিতরে আবার পাহাড়ে ঘামছে, পাহাড়ে পানি ছিল। আমরা আস্তে আস্তে আরও গভীরে ঢোকার চেষ্টা করছি এবং সাথে থাকুন, দেখতে থাকুন আশেপাশের পরিবেশটা, আপনাদের ভালো লাগবে। আমি এখন আরও গভীরে নামছি এবং উপরের দৃশ্যটা খুবই সুন্দর, পাহাড়ের পাথরে ঘেরা। তো দেখে খুবই ভালো লাগছে, কিন্তু আমি পুরো সোজা হয়ে দাঁড়াতে পারছি না। কিছুক্ষণ পরপরই মাথায় ব্যথা লাগছে, টাক লাগছে। এরকম নিচু হয়ে আসলে হাঁটা সম্ভব হয় না। আর মানুষের অনেক ভিড় থাকার কারণে সামনে পিছিয়ে মানুষ, আর ওই ভিতরে পাহাড়ের গুহার ভিতরে গরমে আমি ঘেমে গেছি। আর লাইটের সমস্যার কারণে ওভাবে আপনাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না সব কিছু। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনারা ভালোভাবে দেখবেন ও আপনাদেরকে দেখানোর জন্য ভালোভাবে দেখবেন। এবং পাহাড়ের গুহার ভিতরে আমার ওভাবে আগে কখনোই অ্যাডভেঞ্চার করা হয়নি। আমার এই নেপালে ফার্স্ট টাইম আমার আপনার পাহাড়ের গুহায় যাওয়া। কিন্তু গুহারের প্রতিটা চিপার ভিতর, অলিগলির ভিতরে তারা তাদের মূর্তি বানিয়ে রেখেছে।
এবং তারা ওই জায়গায় পূজা করছে, এই কারণে আরও বেশি বেশি সময় লাগছে। বিভিন্ন মানতের সিস্টেম আছে, ওই জায়গায় টাকা দান করে মানত করে এবং তারা তার ধর্মীয় কাজ করে, এ কারণে আরও বেশি সময় লাগছে, আরও বেশি ভিড়। আর একটা গুহা দিয়েই মানে যাতায়াত, যাতে ওই যেতে ভিতরে ঢুকতে হবে, আবার একটা রাস্তা দিয়ে বেরোতে হবে। মানে সিঙ্গেল যাওয়াই কষ্ট, তার ভিতরে আবার পাশ দিয়ে আরেকজন গেলে আরও বেশি কষ্ট। তো এই কারণে আপনার সময়টা আরও বেশি লাগছে। বিশাল সিরিয়াল দিয়ে আমার প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগেছে যে এটার ভিতরে ঢুকতে। আর গুহার ভিতরে থাকার কারণে গরম, টেম্পারেচার ভিতরে অনেক বেশি, তার ভিতরে সবাই পুজো করছে আর হাঁটাহাঁটি করছে, তার অন্ধকার, সব কিছু মিলিয়ে একটা মানে ভৌতিক ভাইব দিছে। তো ভিতরে একবারে ভিতরে যাওয়ার পরে ওই জায়গায় কিছু লাইটের থাকার কারণে একটু আলো পাওয়া যায়, আলো দেখা যায় আপনার। কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, ফার্স্ট টাইম যেহেতু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন আশেপাশে পরিবেশটা। আমি অলরেডি নিচে চলে আসছি, আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি। নিচে আরও গুহা আছে, মানুষজন যাতায়াত করছে, দিক থেকে অনেক মানুষ দেখছে। আমিও নিচে নামবো, নিচে নামার চেষ্টা করব, আপনাদেরকে নিচে থেকে ভিতরের ঝর্ণাটা দেখানোর চেষ্টা করব যে কী কত সুন্দর ঝর্ণাটা। আসলে পাহাড়ি গুহার ভিতরে গরম, ভাবসা গরম লাগে, এ কারণে আপনার খুবই অস্থির লাগছে। আর লাইটিংয়ের ব্যবস্থা খুব বাজে ছিল, লাইটিংয়ের অবস্থা ভালো ছিল না, আরও লাইটিং আরও ভালো প্রয়োজন ছিল। আর সিঁড়িগুলো ঠিক আছে, চলে, মোটামুটি চলে, কিন্তু সিঁড়ি সব কিছু আরও বেটার দরকার ছিল, কারণ অনেক মানুষ, অনেক কোলাহল, এই জায়গায় সার্ভিসটা আরও ভালো দেওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল। আর তার ভিতরে গরম, মানুষের খুব একটা বাজে একটা ফিল দিয়েছিল। তো আমি অলরেডি ঘোরা আপনার নিচে চলে এসেছি। এখন আস্তে আস্তে আমি বাহিরের দিকে চলে যাব, কারণ এই জায়গায় গরমের কারণে বেশিক্ষণ থাকতে পারছি না এবং থাকতে পারবো না। তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিতরে ঢুকে। তো আমি এখন আস্তে আস্তে বাহিরের দিকে চলে যাব, বের হয়ে যাব। তো এই হচ্ছে আপনার, আমি এই বাহিরের দিকে, এখন আমি এই যে বাহিরে চলে আসলাম, এই বাহিরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা পরিবেশ বাহিরের। এই হলো গুপ্তেশ্বর কাবা, আমার ভ্রমণের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই হলো বাহিরের পরিবেশ। তো বাহির থেকেই আসলে গুপ্তেশ্বর কাবাটা অনেক সুন্দর লাগে। ভিতরে আসলে আপনার গুহার ভিতরে তত ভালো লাগে না, আর লাইটিং না থাকার কারণে ভালোভাবে ছবি তোলা যায় না। তো এই আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি গুপ্তেশ্বর খাবার থেকে। তো আপনারা সাথে থাকুন, আমার নতুন ইউটিউব চ্যানেল, তো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ও আমার পাশে থাকবেন। আমি নেপালে বিভিন্ন জায়গায় ঘুরবো ও আপনাদেরকে সাথে আমার নেপালের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন ও পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।